বিজেপি দলের চামচাদের বলছি, হ্যাঁ, মিডিয়া যাদেরকে ওই নেতা বলে প্রচার করে আর কি এই বাংলার বুকে, ওই শুভেন্দু, শ্রমিক, সুকান্ত, সজল ঘোষ, দিলীপ ঘোষ, হ্যাঁ, এদের বলছি, কর্মসংস্থান নিয়ে কোনো কথা হবে না, না হবে না। 2014 সালে বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি নিয়ে তো মোদিজি ক্ষমতায় এসেছিলেন, মানে আপনাদের পরম পিতা। তা 2014 সাল থেকে 2026 সাল, সুদীর্ঘ 12 বছর, সুদীর্ঘ 12 বছরে যদি 24 কোটি মানুষের চাকরি হতো, তাহলে ভারতবর্ষের 140 কোটি যে জনসংখ্যার দেশ, সেই দেশের প্রত্যেকটা ফ্যামিলির একজন করে সরকারি চাকরি প্রাপক হতো। অতএব কারো কোনো দুঃখ থাকতো না, কষ্ট থাকতো না, দারিদ্রতা থাকতো না। এবার বলছি, ভাতা নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ, 3000 দেবো, 4000 দেবো, 5000 দেবো, কথা হবে না। কারণ দুদিন আগে অবধি এই লক্ষ্মীর ভাণ্ডার নামক যে সামাজিক প্রকল্প মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত বাংলার মা বোনদের আর্থিক যে পরিষেবা, সেই পরিষেবাটা আপনাদের কাছে ছিল ভিক্ষা, হ্যাঁ, দান, খয়রাত। অতএব ভাতা নিয়ে কোনো কথা হবে না। আরেকটা কথা বলছি, যেটা নিয়ে কথা হবে না সেটা হচ্ছে শিল্পান্নয়ন। হ্যাঁ, শিল্প উন্নয়ন নিয়ে কোনো কথা হবে না। সারা ভারতবর্ষে কটা শিল্প করেছেন? কটা শিল্প করেছেন? কটা প্রতিশ্রুতি রেখেছেন, যে প্রতিশ্রুতিগুলো দিয়ে জনগণের মাথায় কাঁঠাল ভেঙে আজকে কেন্দ্রের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত আছেন? গঙ্গা দূষণ রোধ করেছেন, সারা দেশে 100টি স্মার্ট সিটি তৈরি করেছেন, সারা দেশে 100টি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করেছেন? করেননি, ভুলে গেছেন। 10 লাখই স্যুট পরে ঘুরেছেন, সারা পৃথিবী ঘুরেছেন। প্রতিদিন 1,80,00,000 টাকা আপনার পিছনে খরচ হয় শুধুমাত্র নিরাপত্তা বাবদ, জনগণের টাকা। 15 লক্ষ টাকা করে প্রতি মানুষের অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল। হ্যাঁ, আপনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদেশ থেকে কালো টাকা 15 দিনের মধ্যে উদ্ধার করবেন, বস্তায় করে এদেশে নিয়ে চলে আসবেন, আর ভারতবর্ষের সাধারণ মানুষকে বিলিয়ে দেবেন। কোথায় 15 লক্ষ টাকা? কোথায় ফিরিয়ে এনেছেন কালো টাকা? বরং হ্যালো ইন্ডিয়া 2014 সালে ক্ষমতায় বসার পরে ভারতবর্ষের সাধারণ মানুষকে লুট করার প্রথম প্রক্রিয়া, প্রথম ষড়যন্ত্র হ্যালো ইন্ডিয়া। 251 টাকায় স্মার্টফোন, 7 কোটি মানুষ 351 এবং 251 টাকা করে দিয়েছিল অগ্রিম। কেউ স্মার্টফোন পায়নি, সমস্ত টাকাগুলো জালিয়াতি করে নিয়েছেন। জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট বই, হ্যাঁ, ব্যাংকের বই খোলার নাম করে কোটি কোটি মানুষের অ্যাকাউন্ট খুলে পরবর্তীতে মিনিমাম ব্যালেন্সের নাম করে 500 টাকা, 1000 টাকা করে গরিব মানুষের টাকা তছরূপ করেছেন, লুট করেছেন। আপনারাই ভারতবর্ষের সবথেকে বড় লুটেরা। গরিব মানুষের টাকা লুট করে ওই আদানি আম্বানিদের পায়ে ঢেলেছেন। তাদের কোটি কোটি টাকা ব্যাংক ঋণের টাকা মকুব করেছেন। অতএব কথা হবে না।
আর কর্মসংস্থানের কথা জবাব দিয়ে দিচ্ছি, সারা ভারতবর্ষের মধ্যে বাংলা এই রাজ্য, যে রাজ্যে সবথেকে বেশি কর্মসংস্থানের হার বর্তমানে। আর শিল্প হয়নি এই দেশে, এই রাজ্যে শিল্প হয়নি। ঘুরে দেখুন সারা বাংলায় যে 2011 থেকে 2026 কটা নতুন শিল্প গড়ে উঠেছে এই রাজ্যে, কত মানুষের কর্মসংস্থান হয়েছে, কত আধুনিক শিল্প কেন্দ্র গড়ে উঠেছে, কত তথ্য প্রযুক্তি কেন্দ্র এখানে নতুন করে তাদের ঠিকানা গেড়েছে, আর তাতে কত বেকার যুবক যুবতী কাজ পেয়েছে। অতএব কথা হবে না, জবাব চাবো, শুধু জবাব দিতে হবে, শুধু জবাব, হ্যাঁ জবাব দিতে হবে। জবাব একটাই, কেন বাংলার 1.5 কোটি মানুষকে লাইনে দাঁড়াতে হলো তাদের নাগরিকত্ব প্রমাণের জন্য? যাদের ভোটের রাজ্য সরকার নির্বাচিত হয়েছে, যাদের ভোটে কেন্দ্রের সরকার আপনারা গঠন করে সরকার চালাচ্ছেন, সেই বৈধ ভোটারগুলোকে কেন সন্দেহের দৃষ্টিতে তাদেরকে বেনাগরিক করার চক্রান্তে লাইনে দাঁড় করালেন আপনারা? জবাব দিতে হবে, জবাব দিতে হবে। কেন ভোটাধিকার প্রাপ্ত মানুষ তাদের নিজেদের নাগরিকত্ব প্রমাণের জন্য আজ রোদ বৃষ্টি ঝড়ে তারা লাইনে দাঁড়াবে? কেন এসআইআর নামক এক বড় তার শিকার হয়ে 161 জন মানুষের প্রাণ যাবে? জবাব দিতে হবে। আর জবাব দিতে হবে প্রত্যেকটা জনসভায়। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সজল ঘোষ, সুকান্তদের মানুষ জবাব চাইবে, রোহিঙ্গার হিসেব চাইবে। কোথায় 1.5 কোটি রোহিঙ্গা? কোথায় আছে তাদের ঠিকানা? তাদের খুঁজে ধরে আপনাদেরকে হাজির করতে হবে আপনাদের মঞ্চে, তারপরেই বক্তব্য রাখতে হবে। জুমলাবাজি, প্রতারণা, মিথ্যাচার বাংলার মানুষ সহ্য করবে না। বাংলা বিদ্বেষী, বাংলা ভাষার অপমানকারী আর বাংলার নাগরিকদের অপমানকারীদের সাজা হবেই। 2026 বাংলার মানুষ জবাব দেবে, তৈরি থাকুন।